জাকের আলী অনেকেরও সুযোগ নেই, নুরুল হাসান সোহানের পারফরমেন্স ভালো না, জাকের আলী অনেক নাকি নুরুল হাসান সোহান এই বিষয়ে একটা আলোচনার সুযোগ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এদের দেখভাল করে না, এদের খোঁজ রাখে না। এই ক্রিকেটাররা যখন ভালো করে তারা হচ্ছে এটাতে বিরক্ত হয়। সাব্বিরকে নিয়ে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি গালি খাই আমি। রিয়াসাত ভাই, সাব্বির রহমান অনেকদিন পর ভালো খেললেন, সাব্বির ইনিংসটা নিয়ে আসলে কি বলবেন? অসাধারণ, মানে সাব্বিরকে নিয়ে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি গালি খাই আমি, কারণ কিছুদিন পরপরই আসলে সাব্বিরকে রেলেভেন্ট রাখতে হয়। এরকম একজন ক্রিকেটারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে মানে হারিয়ে ফেলাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য খুব ইজিয়ার, কিন্তু সমর্থকদেরকে মনে করিয়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ যে আমাদের এরকম একজন ক্রিকেটার রয়েছে সাব্বির রহমান, যেই পজিশনটা নিয়ে বাংলাদেশ স্ট্রাগল করছে, মিডল অর্ডার, একটু ফিনিশিং করতে পারবে, 10-15 বল খেলে 30-32 রান করতে পারবে, এরকম একজন ক্রিকেটার। সো আমার কাছে মনে হয় যে এটা মানে খুবই অভাবনীয় যে মাঠে এসে ইনিংসটা দেখতে পেরেছি। 210 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, দুই দলের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছে, দলকে জিতিয়েছে, ফাইনালি যে স্কোরিং শটটা খেলেছে সেটাও একটা ছক্কা। বলছিলেন সাব্বির রিলিভেন্ট রাখতে হয়, রিলিভেন্ট রাখার কারণটা কি আসলে? সাব্বির তো মানে এনসিএল টি20 তত খারাপ করে নাই, কিংবা গত বিপিএলও খারাপ করে নাই, এই বিপিএল শুরুটাও ভালো করলো। কারণটা আমাকে জিজ্ঞেস না করে আপনি এরপরে সংবাদ সম্মেলন আপনি দেখেন যে যারা আসলে বড় বড় জায়গা থেকে আসে তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন। সাব্বির রহমান কি আপনি মনে করতে পারেন যে কোনো এইচপি ক্যাম্পের মধ্যে কখনো ছিল? সিনিয়র অনেক ক্রিকেটারকে অনেক সময় সুযোগ দেওয়া হয়। আপনি সাব্বির রহমানকে এ টিমের হয়ে কোথাও সুযোগ দিতে দেখেছেন? দেখেন নাই। বাংলাদেশ টাইগার্সের হয়ে সাব্বির কোথাও খেলেছে? খেলে নাই। সো ডিসপাইট পারফর্মিং ওয়েল ইন দ্য লাস্ট বিপিএল, লাস্ট সিজন, এবং ফ্রম নো হেয়ার তিনি এসে এখানটায় পারফর্ম করেছেন, কোনো খেলার মধ্যেও ছিলেন না প্রপারলি। সেই রকম একজন ক্রিকেটারকে রিলেভেন্ট রাখতে হয় এই কারণে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এদের দেখভাল করে না, এদের খোঁজ রাখে না। এবং এই ক্রিকেটাররা যখন ভালো করে তারা হচ্ছে এটাতে বিরক্ত হয়। খুশি হওয়া উচিত যে আমার এরকম একজন ক্রিকেটার আছে, আমি তাকে কল করতে পারি, ন্যাশনাল টিমে হোক, আমার এই টিমে হোক, সেকেন্ড বেস্ট টিমে হোক, আমি তাকে তার সাপোর্টটা আমি নিতে পারবো। সেই চিন্তাটা তারা করে না। তারা চিন্তা করে যে পারফরমেন্স কেন করলো, এখন তো এর নিয়ে আবার আলোচনা শুরু হবে মিডিয়ায়। ক্রিকেট বোর্ডের নাটটা অনেকটা এরকম। দ্যাটস ওয়াই আমাদেরকে রিলেভেন্ট রাখতে হয়, সাব্বির আমাদের অ্যাসেট। আপনার কি মনে হয় যে সাব্বির রহমানের সেই সম্ভাবনাটা আছে? টি20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয় নাই, ওই পজিশনের একজন ব্যাটার দরকার, কিংবা বিবেচনা করার কোনো সম্ভাবনা আছে? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে সম্ভাবনাটা কম, যে কোনো কারণে। আপনার কি মনে হয়? আপনি শেষ মুহূর্তে মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনি ডাকছেন না টি20 দলে? ডাকছেন তো। সো হোয়াই নট সাব্বির রহমান? তার মানে আপনার স্লট এখনো ফাঁকা আছে। তার মানে আপনি এখন পর্যন্ত কনভিন্স না আপনার টোটাল ব্যাটিং লাইন আপে কারা কারা থাকবে। সো যেহেতু বাংলাদেশ দলের নির্বাচক প্যানেল এবং কোচিং স্টাফে যারা আছে তারা শিওর না, এবং তারা যে শিওর না এটা আমি বলছি না, এটা তারাই বলেছে, তারা তাদের কর্মকাণ্ডে বলেছে। মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনি লাস্ট মোমেন্টে কল করেছিলেন, আপনি খেলাতে পারেননি ঠিকঠাক, কিন্তু আপনি তাকে কল করেছেন, তার মানে কি যে সে ভালো করলে আপনি তাকে খেলিয়ে দিতেন। সো হোয়াই নট একজন ক্রিকেটার বিপিএলে যদি কনসিস্টেন্ট পারফরমেন্স করে, সেটা সাব্বির হতে পারে, সেটা শান্ত হতে পারে, এনিওয়ান, আপনি কেন তাকে কল করবেন না? কেন সেই ক্রিকেটারকে সুযোগ দেবেন না? বাংলাদেশ দল কবে লাস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে সেটার উপর ভিত্তি করে যদি আপনি দল করেন, তাহলে তো জাকের আলী অনেকেরও সুযোগ নেই। এখন আপনি দেখেন জাকের আলী অনেকেরও সুযোগ নেই, নুরুল হাসান সোহানের পারফরমেন্স ভালো না, মাহিদুল ইসলাম অঙ্কনকে আপনি ডেকেছেন, খেলাইতে পারেন নাই। আমি তো 3টা অপশন বলে দিলাম। সো এই 3টা অপশনে তো আপনি খেলাবেন, কাউকে না কাউকে তো আপনি নেবেন। 3জনের মধ্যে 2জনকে রাখলেও তো আপনি একটা জায়গায় কাউকে না কাউকে খেলাবেন। সো হোয়াই নট সাব্বির? আপনি রেশনালি চিন্তা করেন, অবশ্যই ব্ল্যাঙ্ক রয়েছে, অবশ্যই সেই জায়গায় সুযোগ রয়েছে। আমার কাছে মনে হয় সাব্বির, শান্ত, যে কেউ যদি প্রপার পারফরমেন্স করে, ডেফিনেটলি দে হ্যাভ আ গ্রেট চান্স। আমি ইনস্ট্যান্ট একটা প্রশ্ন করি, আপনার কাছে কি মনে হয় যে বিশ্বকাপের সেরা 15 জন কে কে হবে? আপনি এখানে দাঁড়াই বলেন, মানে আপনার এইখানে দাঁড়ায় আমি আসলে প্রপারটা বলতে চাই না, কারণ আমি নিজেই হয়তো বিপিএল এর পারফরমেন্সটার উপর অন্তত মিড অফ দ্য বিপিএল এ গিয়ে আমি আলোচনা করব যে আসলে এই ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া উচিত। তবে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমি আসলে খুব বেশি সংশয় দেখি না। আমি নাসুম আহমেদকে মনে করি বাঁহাতি অর্থোডক্স হিসেবে। আমাদের শাক মেহেদি রয়েছেন, তিনি অফ স্পিনার। রিশাদ হোসেন অসাধারণ খেলছেন বিগ ব্যাশে, টপ 5 উইকেট টেকার্সদের একজন, 6 উইকেট অলরেডি তিনি নিয়ে ফেলেছেন। লাস্ট ম্যাচে 33 রানে 3 উইকেট নিয়েছেন, এবং যেভাবে উইকেটগুলো পেয়েছেন ট্রিমেন্ডাস। সো এই 3জন এখানটায় থাকছে। পেস বোলিং ডিপার্টমেন্টে যদি আপনি দেখেন, মুস্তাফিজুর রহমান দ্য লিডার, আপনি তাসকিন আহমেদকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই সেখানটায়। তানজিম হাসান সাকিব ডেফিনেটলি আমার খুব পছন্দের একজন ক্রিকেটার। 3টা এখানটায় হয়ে গেল। শরীফুল ইসলাম নিশ্চয়ই আপনি তাকে কাউন্ট করবেন। আর হাসান মাহমুদ এখন পর্যন্ত ভালো খেলছে, আমি জানি না যে শেষ পর্যন্ত কি হবে। সো এই 4জন পেসারকে তো আপনি কোনো না কোনোভাবে ট্রাস্ট করবেনই। সো 4-3-7টা হয়ে গেল। আর টপ 3-তে তো আপনি দেখছেনই যে এখানটায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার আপনার হচ্ছে সাইফ হাসান রয়েছেন। সাইফ হাসানের ওপেনিং পার্টনার হিসেবে তামিম রয়েছেন। তারপরে আমার ক্যাপ্টেন লিটন কুমার দাস রয়েছেন। তারপরে পারভেজ হোসেন ইমন। মানে আমি এই 4টাকে যদি বলি তাহলে 7-4-11 হয়ে গেল। ঠিক আছে, উইকেট কিপার হিসেবে আপনি কাকে কাউন্ট করবেন? মানে উইকেট কিপার তো একজন রয়েছেনই, আপনার ক্যাপ্টেন নিজেই ওখানটায় রয়েছেন, কিন্তু আপনি সেকেন্ড একজন উইকেট কিপারকে নেবেন নিশ্চয়ই। সো ওইটা আপনি জাকের আলী অনেক নাকি নুরুল হাসান সোহান,
এই বিষয়ে একটা আলোচনার সুযোগ রয়েছে। সো এই দুজনের মধ্যে আমি নুরুল হাসান সোহানকে এগিয়ে রাখবো। জাকের আলী অনেকের আসলে এখন পর্যন্ত আজকেও যে আউট হয়েছে ওই লেগ সাইডে মেরে আউটটা হয়েছে। সো 12টা স্পট আপনার হয়ে গেল। সো 12টা স্পট যখন আপনার এখান থেকে হয়ে গেল, বাকি থাকে 3টা। এই জায়গায় কিছু ডাউটফুল জায়গা রয়েছে, ব্যাকআপ জায়গাগুলো রয়েছে। মিডল অর্ডারে আপনার ব্যাকআপ ক্রিকেটার কে হবে সেখানটা একটা ব্যাপার রয়েছে, ফিফথ পেসার কে হবে সেটা একটা ব্যাপার রয়েছে, এবং আপনি কোনো এডিশনাল স্পিনারকে ক্যারি করবেন কিনা। ইডেন গার্ডেন্সে খেলা হবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচেসগুলো, 3টা ম্যাচ ওখানটায় হবে। সো আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি বাংলাদেশ দে ওয়ান্ট সাম ক্রিকেটার যারা একই সাথে প্রপারলি মানে স্লো অ্যান্ড লো ট্র্যাকে ভালো করতে পারে, এবং আমার কাছে মনে হয় সাইফুদ্দিন হ্যাজ আ বিগ চান্স টু বি দ্য পার্ট। সো 2-3টা স্পট ছাড়া বাকি জায়গাগুলো তো মোটামুটি কনফার্ম।